আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকে সম্পূর্ণ খাবার তেল ছাড়া রান্না করলাম। একদমই তেল নাই। দেখেন আরবিয়ানরা কীভাবে খাবার খায়। এরা কখনো কিছু না থাকলে বলবে যে মুলাজিম কোনো সমস্যা নাই, ওইভাবেই রান্না করো। আজকে সম্পূর্ণ খাবারগুলি তেল ছাড়া হয়েছে, শুধু সবজি তাও তেল ছাড়া, মুরগি ভিতরে চাল দিছে তাও তেল ছাড়া, সম্পূর্ণ খাবার তেল ছাড়া। এটা হয়তো আমাদের বাংলাদেশের মানুষ কখনো পারবে না যে সবজি কিভাবে রান্না করতে হয় তেল ছাড়া। খাবার যেটাকে এখানে খেপসা বলে, রুস, এটাও আমি রান্না করছি তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া। এটা কখনো আমাদের বাংলাদেশের মানুষের দ্বারা হয়তো সম্ভব হবে না, কারণ আমরা কখনো এইভাবে খাবার খেতে পারি না। ওরা সব কিছু পারে। ওদের থাকতে থাকতে এখন আমারও অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই। মূলত আমি ওদের খাবার খাই না, নিজেই রান্না করে খাই, কিন্তু তারপরে ওদের জন্য তেল ছাড়া রান্না করতে হয়। এখন আর কিছু করার নেই, কি করব। আমার এখন অভ্যাস হয়ে গেছে, ট্রাই করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না। সম্পূর্ণ খাবার তেল ছাড়া। এটার নামই হয়তো প্রবাস। প্রবাসে যে এসে কত কি শিখলাম একমাত্র আল্লাহই জানে, কারণ এটা হয়তো বাংলাদেশে কখনোই আমার সম্ভব হইতো না। এখন অনেক কিছুর অভিজ্ঞতা হইল। মানুষ বলতো যে প্রবাসে অনেক কষ্ট, অনেক কষ্ট, তার চেয়ে এখন আমি দেখি এটাই আসলে বড় কষ্ট। কারণ এই যে খাবারগুলি রান্না করতেছি মশলা ছাড়া, তেল ছাড়া, এটাই তো সবচেয়ে বড় কষ্ট একটা বাঙালির কাছে। আমরা হচ্ছি মূলত মাছে ভাতে বাঙালি। আমাদের দ্বারা এভাবে খাবার খাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে ওনরা খায়, ওনরা খুব সুস্থ থাকে, কিন্তু তেল ছাড়া খাবার খেতে পারলে ভালো, কিন্তু আমরা তো পারি না, আমরা তো বাঙালি। আমরা কখনো মরিচ হোক, তারপরে যে কোনো মশলা হোক, তেল, এগুলো সব সময় বেশি খাই। আমরা কখনো কম দিয়ে খেতে পারি না। আমাদের তাহলে ভাত খাওয়া যায় না, কিন্তু ওরা খাইতেছে, আমরা পারতেছি না।